ডক্টর ইউনূস সাহেব উনি নাকি আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে আসছে। আমরা কি ভাই কি প্রেসক্রিপশন এগুলো আমাদের দেখার বিষয়, কারণ এই দেশে ভিন দেশে কোনো সংস্কৃতি যদি আমাদের দেশে চাপাই দিতে চায় তাহলে এটা বাস্তবায়ন কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে না, কোনোদিন হয় নাই। ওই নাস্তিক মুরতাদরা যারা উপর পর্যায়ে বসে আছে এরা কত রকমের ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র? এরা মনে মনে চিন্তা করে, আরে দেশটারে যদি আমেরিকার মতো বানানো যায়, দেশটারে যদি রাশিয়ার মতো বানানো যায়, আচ্ছা ওই দেশে কি আছে বলেন দেখি। তো ওই দেশে কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে যার যার মন মতন চলে, মা মেয়ে বউ বেডি সবাই একসাথে, হাফ প্যান্ট গেঞ্জি যার যেভাবে মন সেভাবে চলে। তো আমাদের দেশে অ্যাপ্লাই করেন, আমাদের দেশে এখনো আছে শহরতলি কিছু এলাকায় এগুলি এখনো আছে, গ্রামগঞ্জে এখন এগুলি ঢুকে নেই। শহরতলিতে আছে কিছু কিছু দেখা যায় প্যান্ট শার্ট পরা কিছু কিছু মহিলারা শহরতলিতে দেখা যায়। ওরা চাইছে এগুলি বাংলাদেশের সমস্ত এলাকা বন্ধে বন্ধে ঢুকাই দিতে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাকে ইলেটগঞ্জে যদি কেউ গ্রামে গঞ্জে এগুলি যদি বাস্তবায়ন করতে আসে যে প্রত্যেকটা গ্রামের মহিলারা জিন্সের প্যান্ট পরবো, একটা গেঞ্জি পরবো, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরবো গেঞ্জি পরবো, এই মিশন নিয়ে যদি কেউ আসে, জোরে বলেন এটা কি ইলেটগঞ্জে সম্ভব? কে লেগে সম্ভব না? কারণ এই দেশের মাটিগুলি চাষ করা, ইসলামের বুনিয়াদ এই দেশের মাটিতে রন্ধে রন্ধে চাষ করা। উজানির বিশ্বাসটা বুঝাইছে, মা বোনেরা দিন ইসলাম এটা বড়, মা বোনেরা ধর্ম অনেক বড়, মা বোনেরা দিন ধর্ম ত্যাগ করা যাবে না, আর বেগানা পর্দা ভাবে চলা যাবে না, এগুলি করা যাবে না, এগুলি এরা মনের ভিতরে লালন করে। যদি দেখে কোন আলেম আসতেছে, মহিলারা হঠাৎ করে বিরাট বড় ঘুমটা দিয়ে আস্তে করে চলে যায়, এগুলি বীজ রোপণ করা। একটা গাছ এমনি টান দিলে উঠে না, তোরা এটা শিকড় তো বড় মজবুত। এই গাছ মজবুত, ইসলামের গাছ মজবুত করার জন্য মেহনত কাদের? ইসলামের গাছ মজবুত করার জন্য পূজারীর মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য চরমনের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য তবলিগ জামাতের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য হেফাজতের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য কওমি আলেমদের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য হক্কানি খানকাগুলির মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা পাগলিওয়ালা ইমানদারদের মেহনত আছে। এখন কেউ যদি মনে করে গাছ টান দিয়ে উঠায় ফেলাইবো, না, তুমি বোকার স্বর্গে বাস করো। 15 বছরে পারে নাই, 16 বছরে ভারতীয় আধিপত্যরা পারে নাই। এখন কেউ নতুন করে যদি বলে যে আমেরিকা এই নীল নকশা বাস্তবায়ন হবে, আরে না ভাই, এই দেশে এমন বুয়া খেলার জন্ম হয় নাই, এমন টাকা পিলার খেলার জন্ম হয় নাই যে এরা গাছটারে টান্দা উঠাই দিব। তার কারণ হচ্ছে এই দেশের ইসলামের গাছ অনেক বড় মজবুত, টান দিলে খবর হবে, টান দিলে বের হবে উজানির, টান দিলে বের হবে চরমোনাই, টান দিলে বের হবে হেফাজত, টান দিলে বের হবে প্রত্যেকটা মসজিদ থেকে নারে তাকবীরের আওয়াজ আসবে। ইসলাম বিদ্বেষী কোনো কাজ বাংলাদেশে বাস্তবায়ন হবে না, শুনে তো ঠিকই না। আল্লাহর ওয়াদা সত্য, সিম্পল দেখাইছে। 16 বছর পরে বিজয় মুসলমানদেরই হয়েছে, বিজয় বাংলাদেশের মানুষেরই হয়েছে। তবে একটা কথা, যেটা যুদ্ধ ছাড়া সম্ভব ছিল না, আল্লাহ ওইটাও সম্ভব করাই দিয়েছেন। কেমনে? বাংলাদেশের রন্ধে, বাংলাদেশের অফিস আদালতে, বাংলাদেশের সব কিছু ভারতীয় গোয়েন্দারা রয়েরা দখল করে নিয়ে গেছিলেন। এটা যুদ্ধ ছাড়া সম্ভব ছিল না, এটা সম্ভব হয়েছে কেন? আমার নবী বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, আমার নবী বলেন পাহাড় টুকরা টুকরা হবে, আমার নবী বলেন পাহাড়ের সাথে যুদ্ধ হবে মুসলমানদের। আমরা প্রক্রিয়া খুঁজে পাই না। এত শক্তিশালী ভারত, এত আধিপত্য বাংলাদেশে কেমনে হবে? কথা বলতে পারি না, পাক স্বাধীনতা নাই, কোনো কিছু নাই, কেমনে হবে যুদ্ধ? কেমনে হবে তাদের সাথে? বিনা যুদ্ধে এই ভারতের পাঁচটা গোলামেরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শুধু আওয়ামী লীগ পালায় নাই, ভারতীয় গোয়েন্দারাও বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে থাকবো, রাজি আছেন একসাথে, স্বাধীনভাবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এই মুহাব্বতে আরো জোরে বলেন আমিন। ওই পাগলের কাছে যাবি না, ওই পাগল কি
বলে শুনবি না, ওই পাগল দেখতেও যাবি না। বড় বড় পাগল মানুষগুলো চিন্তা করেন, এত বড় পাগলের সংবাদ যখন আবু জাহেল আমাকে দেয়, এত বড় পাগলের সংবাদ যখন উতবা সাহেবা দেয়, তাহলে পাগলটা দেখতে যাওয়া দরকার। মানুষগুলি জড়ো হলেন একসাথে, সুরে তুলে ধরলেন কাবা ঘরের আঙ্গিনায়। কাবা ঘরের আঙ্গিনার দূর থেকে তাকায় দেখে, কাবা ঘরের আঙ্গিনায় এমন সুন্দর চেহারার মানুষ বৈশা আছেন, দূর থেকে দেখলেই মনে হয় জীবন্ত একটা চাঁদ বৈশা আছে। এমন সুন্দর চেহারার মানুষ, মানুষ আরেকটু কাছে যায়, দিলের মধ্যে মহব্বত লাগে, দিলের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। একজন আরেকজনকে বলেন, এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হইতে পারে না, এমন সুন্দর চেহারার আকৃতির মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। চলো আরেকটু সামনে যাই। মানুষগুলি আরেকটু সামনে গেলেন, গিয়া দেখেন গুনগুন গুনগুন শব্দের আওয়াজ। কাছে গিয়া কয়, মুহাম্মদ কি তুমি গুনগুন কইরা পড়ো, একটু জোরে পড়ো। এবার আমার নবী কোরআনের তেলাওয়াতগুলি মানুষকে শোনায় দেয়। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তুহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই আওয়াজগুলি মানুষ শুনে আর বলে, আরে কত সুন্দর আয়াত, আরে কত সুন্দর কথা। এই কথাগুলি মানুষের বানানো হইতে পারে না, এই কথাগুলি মানুষের সাজানো হইতে পারে না, এগুলি কোনো মানুষের সাজানো কথা না। যেই কথা মানুষের দিলের ভিতরে লাগে, সেই কথা মানুষের শরীরের প্রসম পর্যন্ত দাঁড়ায় যায়। না না, মুহাম্মদ মিথ্যাবাদী না, আবু জাহেল মিথ্যাবাদী না, না মুহাম্মদ মিথ্যাবাদী না, উতবা মিথ্যাবাদী না, না মুহাম্মদ মিথ্যাবাদী না, সাহেবা মিথ্যাবাদী। মানুষগুলিকে গত 15-16 বছর পর্যন্ত ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষগুলিকে দূরে সরাইবার যে চক্রান্ত ছিল, গত 15 বছর, গত 16 বছর আলেম ওলামাদের থেকে মানুষকে দূরে সরাইবার জন্য এই সমস্ত তাঁতি নেতারা, এই সমস্ত খেতারা মানুষের সামনে শুধু সাজায়া গল্প বানাইছেন। আলেমদের কাছে যাইও না, এরা বোমা বানায়। আলেমদের কাছে যাইও না, এরা জঙ্গি। আলেমদের কাছে যাইও না, এরা ফিতনাবাজ। যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, আমরা প্রমাণ করেছি। যতই মিথ্যা অপবাদ দিয়েছো, আল্লামা মামুনুল হককে তোমরা অপবাদ দিয়েছো, দর্শনের অপবাদ দিয়েছো, নারী কেলেঙ্কারিতে ফাঁসাইছো। দীর্ঘ 3 বছর পরে জেল থেকে যখন বের হয়, এখন কাতারে কাতারে যায়। না না, এই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। শাইখুল হাদিসের সন্তান অন্যায় করতে পারে না। ওরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে আওয়ামী লীগ, মিথ্যাবাদীকে যুবলীগ, মিথ্যাবাদীকে ছাত্রলীগ, মিথ্যাবাদীকে কাউয়া কাদের, মিথ্যাবাদীকে শেখ হাসিনা, মিথ্যাবাদীকে গোটা জাতি মিথ্যা দিয়া দিয়া এরা আলেমদের কাছ থেকে দূরে সরাইতে চায়। আর আমরা আলেমরা দায়িকা কই, আমরা ফিতনা ছড়াই না। আসো তোমরা কল্যাণের পথে। আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করে, মানুষগুলি সামনে আসে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, মানুষগুলি চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, ওই মানুষগুলি কয়, মুহাম্মদ মিথ্যাবাদী না, এই সমস্ত কাফের বেঈমানরা মিথ্যাবাদী। ও মুহাম্মদ, আর দেরি কইরো না, আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। একসাথে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের আকাবিররা চিঠি লিখে, চিঠি, তেরে ইশকে মে কো হে গম, तेरे इश्क में खो है गम, सर पे लिया अब जो हो तो वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो वो। এই খেয়াল করেন, খেয়াল করেন, এদিকে 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 খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আরে কেমন উস্তাদ আর কেমন শাগির্দ! মাহমুদুল হাসান
দেবো জেলখানা যাই উস্তাদ সারে না প্লিজ আমার যাওয়া লাগবে। আরে খয়দিরা কই তোমার তো কোনো অপরাধ নাই, তুমি যাবে কি লিগা? অপরাধটা কোনো বুঝি না, আমার উস্তাদ যায় ওই জামানায় কেউ যদি স্বেচ্ছায় জেলখানায় যাইতে চায় তাহলে সে যাওয়ার সুযোগ ছিল। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় কারাবরণ উস্তাদের সাথে দীর্ঘ লম্বা সময় জেলখানায়, লম্বা সময়। উস্তাদ কোনোদিন কোনো কথা বলে না, আর ছাত্র উস্তাদে কোনোদিন কোনো কথা বলে না, শুধু খেদমত আর ইবাদত। আর আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিসরা যখন একসাথে ছিল, বের হইয়া কি উক্তি করছে, ভুলা জায়গা তো জাতি, বের হয়ে বলছে জেলখানা হলো আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার সবচেয়ে বড় মাধ্যম। এখানে মোবাইল নাই, মানুষ নাই, ডিস্টার্ব করার কিছু নেই, এটা একটা জীবন্ত কবর। তো জীবন্ত কবর, ওই সন্ধ্যাবেলা লকআপ করে রেখে দেয়, আবার সকালবেলা হিসাব করলে একটা গন্ডির ভিতরে, আত্মীয় স্বজন কোনো কিছু নাই, মোবাইল নাই, কোনো ব্যস্ততা তার নাই। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি চিঠি আসে বাইরের থেকে, লক্ষ্য করে তাকায় তাকায় দেখেন চিঠি আসে, পরেও চিঠি ঘটনা। একদিন, 2 দিন, 3 দিন ওস্তাদ লক্ষ্য করে তাকায় দেখেন ছাত্র যে কর্মকাণ্ড। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষে একটা চিঠি লেখা, 2 কলমের চিঠি। ওই চিঠি লেখা জানালা দিয়া ওই কাগজটা নিক্ষেপ করে ফেলাই দিলেন। উস্তাদ মনে মনে চিন্তা করে ঘটনা কি লেখলো, কার কাছে দিল। মাহমুদুল হাসান দেওবন্দি ডাক দিয়ে কয়, হুসাইন লক্ষ্য করে শুধু তুমি 2 কলমের একটা চিঠি লেখছো, জানালা দিয়ে নিক্ষেপ করছো, কার কাছে দিলা, কার কাছে লেখলা? এতদিন দেখি তোমার চিঠি আসছে, একটা চিঠির জবাব তুমি দেও নাই, কোনো উত্তর তুমি দেও নাই। 2 কলমের একটা চিঠি লেখা তুমি জানালা দিয়া দিলা, কার কাছে চিঠি লেখছো আর কার হাতে তুমি চিঠিটা ছেড়ে দিছো? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা রফিকুল ইসলাম মাদানী এখন পিচ্ছি হুজুর করবেন, ছেলে হইছে রফিকুল ইসলাম মাদানী। তো ছোট মানুষ তো, সাইজে ছোট, তো একটু শরীরের মধ্যে জিদ বেশি, ভিতরে রাখতে পারে না, কোয়ালা প্যান্ট শার্ট বানাইছে, গোয়েন্দারা প্যান্ট শার্ট বানাইয়া ঢাকাই না, হাতের মধ্যে সিগারেট দিয়ে এরপরে ছবি উঠাইছে, নারীর সাথে ছবি আছে। এটা তো একটা সিম্পল। আচ্ছা কল্পনা করেন তো, যে সমস্ত আলেমরা 3টা বছর, 12টা বছর, 9টা বছর আয়না করেছিল, তাদের অবস্থা কি হয়েছে? আপনি কি মনে করেন এই গজব এমনি এমনি আইছে? এই গজব কেমনে এমনি আইসা করছে? ছাত্ররা নামছে আর হাসিনা গেছে, এটা এমনি এমনি হয়ে গেছে? না না, এটা দীর্ঘ 15-16 বছরের। 2013 সালে আমাদেরকে হত্যা করেছে, বিচার পর্যন্ত চাইতে পারি নাই। রাজপথে দাঁড়ায় কথা বললে আমার মামলা দিছে, আমার জেলখানা নিছে, তাই কথা থাকে না। ভবিষ্যতে কেউ যদি আমাদের সাথে বেয়াদবি করতে চাও, আওয়ামী লীগের পরিণত দেখো, একটাকেও ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিলেন, উস্তাদ ও হুসাইন, বলে কি একটু বলো না, কি চিঠি লেখছো, কার কাছে চিঠি লেখছো? তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ রে বলে, মেসেজটা শোনায় দে, তেরে ইশকে মে খোগে গাম सिर्फ लिया अब जो तू वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो तू तेरे इश्क में তোমার ভালোবাসায়, তোমার মহাব্বতে কোহে কম পাহাড় পরিমাণ চিন্তা, পাহাড় পরিমাণ পেরেশানি মাথায় নিছি, স্বেচ্ছা ইচ্ছা কইরা, কি ইচ্ছা কইরা। আর আমি জানি এই পথে পিচ্ছিল, আমি জানি এই পথ অনেক কঠিন, আমি জানি এই পথে সত্য কথা বললে জেলে যাইতে হবে, আমি জানি এই পথে সত্য কথা বললে
নবীর কাছে ঝুলতে হবে। আমি স্বেচ্ছায় এই বিরাট বড় পাহাড় পরিমাণ পেরেশানি আমি স্বেচ্ছায় মাথার মধ্যে নিয়েছি। এখন যাওয়ার রইল वैश नशा तो जिंदगी छोड़ दिया अब जो तू वैश नशा तो जिंदगी छोड़ दिया अब जो तो আরামায়েশের জিন্দেগি সব ছেড়ে দিচ্ছে, যা হওয়ার হবে। এই জন্য বন্ধুগণ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যে বলবে আমার রব আল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ, বলেন না আমাদের রব কে? এতগুলি মানুষ আল্লাহর নাম ডাক দিলে বলেন না আমাদের রব কে? না, এতগুলি মানুষ আল্লাহর নাম ডাক দিলে বলেন না আমাদের রব কে? এটা যদি মনে প্রাণে স্বীকৃতি দেন তাইলে মুসিবত আইবে। এটা যদি মনে প্রাণে বলেন যে আমার রব আল্লাহ, মনে প্রাণে যদি বলেন তাইলে মুসিবত আইবে। কেন? আল্লাহর কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটা বলে যদি খালি ইস্তেকামাত থাকেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এটা আমি মনে বিশ্বাস করি, আমি প্রাণে বিশ্বাস করি। আমি যদি মনে প্রাণে বলি আমার রব আল্লাহ, তাহলে আমার মসজিদের মিম্বারে পড়িয়া সূর্যে গায়ে এর বিরুদ্ধে কইতে হবে। আর যদি কই তাহলে মুসিবত আইবে। আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি আমার রব আল্লাহ, তাহলে আমার সমাজের খারাপের প্রতিবাদ আমার করতে হবে। যদি করি তাহলে মুসিবত আইবে। গত জুমার নামাজ মসজিদে পড়াইতে গেছি, আমার কই হুজুর কি এই যে মসজিদের সামনে মিম্বারের সামনে যে গলি আছে, এই এলাকার সমস্ত মাদক এই মসজিদের মিম্বারের গলির সামনে আছে কি? কয় তখন আমি কি করবো? আপনি কইবেন আমি কি বাবা মাফ আছে, আমরা কইতাছি। আপনারা কি করেন? আপনারা কন, আপনারা সমাজপতি, আপনারা পঞ্চায়েত কমিটি করছেন, পঞ্চায়েত কমিটির সভাপতি আছেন না, পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল আছেন, আপনারা বলেন হুজুর আমরা কইলে কি মানে যত মুসিবত আছে সব হুজুরের, যত মুসিবত আছে সব হুজুরের, আমাগো আমরা বলি সব মুসিবত আমরা কাঁদে নিব, শুধু আপনারা পিছনে থেকে নারায় তাকবীর দিবেন। এটা তো পারেন না, ওটা তো পারেন না। হুজুর কয় কি? কয় ইলেটগঞ্জের বড় সন্ত্রাস, ইলেটগঞ্জের বড় সন্ত্রাস, অনেক অস্ত্র, অনেক ক্ষমতা। আল্লাহ কয় না, একটা নারায় তাকবীরের আওয়াজ দাও, একটা হক কথা কও, দেখো তোমার পিছনে কেউ থাকবে না। তুমি হক কথা বলো, দেখো তোমার আওয়াজ কত বড় হয়। আমরা যোহর নামাজের পরে বিকাল টাইমে নারায়ণগঞ্জ থেকে শীতলক্ষা একটা নদী আছে, শীতলক্ষা নদী পার হইয়া এই পারে আমরা কিছু আলেম ওলামা একসাথে ছিলাম। হঠাৎ করে টেলিফোন আসতেছে, টেলিফোন, ফেসবুক খুলে দেখি লাইভ, সর্বনাশ, মামুনুল হক রেডি চলে আসছে। আমরা অর্ধেক রাস্তা আগাই রয়েছি, অর্ধেক রাস্তা আগানো। সোনারগাঁয়ের মুরগাপাড়ার চৌরাস্তা পার হয়ে যখন ভিতরে ঢুকবো, বিশ্বাস করেন হাফ প্যান্ট পরা মানুষ, 3 কোয়ার্টার পরা, শাটার নামাই দিচ্ছে, দোকানের শাটার নামায়া এক একটা করে গজারি লেগে দিতেছে। আমরা ভয় পেয়ে গেছি যে এই মানুষগুলি মনে হয় আওয়ামী লীগের লোক, কারণ হাফ প্যান্ট পরা, তো 3 কোয়ার্টার পরা মানুষ, তো হাফ প্যান্ট পরা। আমরা একটু আড়ালে গেলাম, হঠাৎ
করে নিজের কানে শুনি যে এই সমস্ত মানুষগুলি বলতেছে যে আমাগো হুজুরে আটকাইছে, আমাগো হুজুরে আটকাইছে। তখন বিশ্বাস হলো যে না, এই আওয়ামী লীগের যুবলীগের লোক না, এগুলি আমগো লোক। পড়া কি 3 কোয়ার্টার, পড়া কি হাফ প্যান্ট পড়া, তোরা হাফ প্যান্ট পরি আর যাই পরি পরনে যেটা আছে আমি হুজুরের লগে আছি। পরিকল্পিতভাবে হয় নাই। এই যে রিসোর্টের গেট ভাঙা, এটা পরিকল্পনা করে হয় নাই, আলেম ওলামারা ভাঙছে না। আমরা নিজেরা সাক্ষী। এই দেশের তৌহিদি জনতা যখনই দেখে আলেমদের গায়ে আঘাত আসে, তখন কে কোন অবস্থায় আসে সেগুলি দেখে না, আলেমদের পক্ষ অবলম্বন করে আলেমদের মুক্তির জন্য রাজপথে নেমেছে। এটা অস্বীকার করার কিছু না। ওই লাল কুত্তার দলেরা, তোমরা এখনো শোনো, তোমরা যদি মনে করো এক দল বিদায় হয়েছে আবার আরেক দলের আবির্ভাব হবে, তোমরা যদি মনে করো চাঁদাবাজ এক দল গেছে আমরা চাঁদাবাজি করবো, তোমরা যদি মনে করো টেন্ডারবাজ দূর হয়েছে আমরা টেন্ডারবাজি করবো, ভবিষ্যতের বাংলাদেশে তৌহিদি জনতা জুতা দিয়ে পিটায়া এই সমস্ত টেন্ডারবাজিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা? বৈশারি সেরা বৈশাস আহারে, আমাদের আকাবিরদের ইতিহাস দেখতে গেলে ওদের পিঠের মধ্যে এই বড় বড় কয়লার দাগ ছিল, এদের দেহের ভিতরে অসংখ্য গণিত আক্রমণের আঘাত ছিল, দেখা গেছে এগুলি। আমি নিশাব মৌতটা কি স্বাভাবিক ছিল? গৃহবন্দী অবস্থায় মারা গেছে মুফতি আমিন গৃহবন্দী অবস্থায় মারা গেছে। মামুনুল হক সাহেব সেদিন একটা প্রোগ্রামে বলছিলেন জুনায়েদ বাবুনগরের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় নাই, আল্লামা নূর হোসেন কাসিমের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় নাই। আমরা নিজের চোখে দেখেছি। টেলিফোন আসছে, কে? এসটি ইমাম নূর হোসেন কাসিম বলে, আরে রাখেন স্যার, হুজুর এসটি ইমাম। উনি ভাবছে যে এসটি ইমাম হুজুর ছিলেন, হুজুর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উনি অনেক বড়, আপনার সাথে কথা বলবো, টেলিফোন ধরেন। আরে রাখেন স্যার, ধরে না। আর আপনার একজন চেয়ারম্যানের টেলিফোন দিলে আপনার হুঁশ থাকে না। বাপ রে বাপ, চেয়ারম্যান এই টেলিফোনটা যদি এমপি দেয়, ওরে বাবা রে বাবা, এমপি। আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কারা নিল হাসপাতালে? কি হয়েছে হুজুরের? আমার যদি কোনো অসুখ হয়, আমার ফ্যামিলির কারো যদি অসুখ হয়, তাহলে হাসপাতালে নেওয়ার দায়িত্ব কার? আমার ফ্যামিলি। নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহিকে হাসপাতালে ভর্তি করছে কারা? সরকারি গোয়েন্দা সংস্থা। কেন এত দরদ আপনাদের? কেন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে হাসপাতালে ভর্তি করছে কারা? বাই ফোর্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর হোসেন কাসিমি সেদিন বলেছিলেন হাত ধরে, আমারে মাইরেন না, মাইরেন না, একটা ইনজেকশন আমারে মাইরেন না। কি অপরাধ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অপরাধ এটা, অন্য কোন অপরাধ। খোঁজ খবর নিয়ে দেখেন বাড়ি ঘরে কি আছে, কত বড় শখসিয়ত, কত বড় মানুষ। জুনায়েদ বাবুনগরী কত বড় মানুষ, ফ্যামিলির খোঁজ খবর নিয়ে দেখেন। হাই হাই রে, জাতি চিনে নাই, রত্ন হারাই ফেলছে জাতি। আজকে আমরা ঐক্যের সুরে বিভোর হয়ে আছি। ঐক্য হয় না কেন? ঐক্য হয় না কেন? কেমনে ঐক্য হবে? ঐক্যের প্রক্রিয়া যারা করত তাদেরকে পরিকল্পিতভাবে আগে হত্যা করে দেওয়া হয়েছে। যারা সবসময় বড় মনের মানুষ ছিলেন, যারা সবসময় অন্যের কল্যাণকামী ছিলেন, একসাথে বসতেন। এই জমিয়তে উলামা ইসলাম এই সংগঠন বিসর্জন দিয়া ঐক্য গঠন করেছিলেন। আজকে আমরা একটা টেবিলে বসতে পারি না, একটা টেবিলে আলোচনা করতে পারি না। ঘটনা কি? কি কি বাধাটা কিসের আমাদের? কে আপনাকে বাধা দিয়ে রাখলো? আমি চরমনের সাথে বসতে পারি না, আমি জমিয়তের সাথে বসতে পারি না, আমি ইসলামী ঐক্যজোটের সাথে বসতে পারি না, আমি খেলাফত মজলিসের সাথে বসতে পারি না, আমি হেফাজতের সাথে বসতে পারি না। এই বাধাটা কিসের?
আজকে আমরা তরুণ আলেম হিসেবে যারা আল্লাহ পাক যাদেরকে বিন্দু পরিমাণ জ্ঞান দিয়েছেন, আপনারা ভালো করে পরিকল্পনা করেন। এই দেশে হেফাজত ইসলাম, এই দেশে চরমোনাই, এই দেশে জামাত সহ কিসের আকীদা সবকিছু পরে দেখবো। সমস্ত ইসলামী দল যদি একটা কাতারে দাঁড়ায়, খোদার কসম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা যদি ঐক্য করে আমাদের সাথে আসে, এই দেশে ইসলামী দলকে মোকাবেলা করবার শক্তি কোন রাজনৈতিক দলের নাই, ঠিক কিনা? মসজিদে যাইয়া সালামও দিতে পারে না, সালামও দিতে পারে না। আসরে নামাজের সময় হয়ে গেছে, লোকজন সব তো রেডি, আসরে নামাজের সময় হয়ে গেছে। নেতা যায় নামাজে দাঁড়াইবো, এখন যেই নামাজ পড়তেছে এই নামাজের লেগে গজু লাগেনি। আরেকটা স্যার আসরের নামাজ দাও, যে পাশের আরেকটা মসজিদে বইরেছেন, এখন কি নামাজ পড়বেন? আসরের নামাজ পাশে এক মসজিদে বইরেছে, 15 মিনিট আগে নামাজ পড়ে সালাম ফিরে আবার দৌড়ে গেছে, এটা 15 মিনিট পরে দাঁড়া দিতেছে, ছাড়াইছে তো দাঁড়ায় গেছে, উজুও বলে নাই, আবার আসরের নামাজ বলে একবার পড়েছে। এরপরে মিম্বারের সামনে দাঁড় করাইছে, নির্বাচনের আগের দৃশ্য, মাথার মধ্যে একটা টুপি, কি সুন্দর স্যার, কি সুন্দর পাঞ্জাবি পরছে। আসলে মানুষের পাঞ্জাবি পায়জামা কি করলে এটা সুন্নতের একটা বহিঃপ্রকাশ। সুন্নত যে মানুষের সৌন্দর্য বাড়ায়, এটার বহিঃপ্রকাশ। মানুষে আসলে পাঞ্জাবি টুপি আর পায়জামা পরলে সুন্দর একটু বেশি দেওয়া যায়। যদি বিশ্বাস না হয়, এই যে জুমার নামাজ যে পড়েন, জুমার নামাজের আগে যারা শার্ট প্যান্ট পরেন, অন্তত পক্ষে জুমার নামাজটা পড়ার সময় একটা টুপি তো মাথায় দেন, একটা পাঞ্জাবি তো পরেন, পায়জামা তো পরেন, শুক্রবারের ড্রেস এগুলি পরে যখন জুমার নামাজে যান, জামা নামাজে যাওয়ার আগে আয়নার সামনে একটু তাকিয়ে দেখেন আপনার কত সুন্দর দেখা যায়। আসলে সুন্দর দেখা যায়, সুন্নতি লেবাসে আপনারা আসলে সুন্দর দেখা যায়। এরপরে সারে দাঁড়ায়া সালাম দিয়া, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের এলাকার সন্তান, নিজের গুণগান নিজে গাওয়া শুরু করছি। আর দীর্ঘ বছর পর্যন্ত আমাদেরকে কইল আমরা বলে ধর্ম ব্যবসায়ী, ধর্মের বিক্রি করে নাকি আমরা খাই। ও ভাই, জন্মের পরে মাদ্রাসায় যে বাপমাই দিয়েছে, এরপরে যে পোশাক যে ধরছি, আর তো প্যান্ট শার্ট করে দেখলাম না, করি নাই তো। ধর্ম ব্যবসায়ী কারে বলা হয়? যে হঠাৎ করে ধর্মের ব্যবহার করে, ধর্ম ব্যবসায়ী সে। টুপি যে হঠাৎ করে মাথায় পড়ছে, ধর্ম ব্যবসায়ী সে। আর আমাকে দরবেশ, আমাকে দরবেশ মাছ ধরে বেড়ারা লুঙ্গি পইরা যায়। আনিসুল হক ডাক দিয়ে আমার একলা ধরছেন, কে দরবেশ বাবারে ধরে। দরবেশ বাবা কি? আরে দরবেশ বাবার দাড়ি কই? দরবেশ বাবার দাড়ি নেই। আরে এই দাড়িগুলি দিয়া মানুষের ধোঁকা দিছ, আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিছ, মানুষের সম্পদ নষ্ট করছ, আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিছ, ইসলামরে ব্যবহার কইরা দেশটার 12টা বাজাইছ। এখন তোমরা যদি কও এই পদ্মা ব্রিজ তোমার বাবার, আমরা কমু এই পদ্মা ব্রিজ আমাদের ঘামের পয়সা, তোমরা শুধু মাতবরি কইরা আমাকে ধোঁকা দিছ। এই ধোঁকাবাজদের জায়গার বাংলাদেশে হবে না, জোরে কোন ঠিক কিনা? আমার যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আরেকবার জবান খুলে মোহাব্বতে একসাথে জোরে বলেন আমাদের রবকে। না না না, আরো জোরে, দুই হাত উড়ান, আগে উঠান, একসাথে জবান খুলে জোরে বলেন, জবান খুলে জোরে বলেন, জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। উড়ান না ভাই, উড়ান না, এমন অর্ধেক উড়াইছ, কিরে অর্ধেক উড়াইছস কে? উড়া লাড়া দেন, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জবান খুলে দেন আমাদের রবকে। আকাশ বাতাস মুখরিত আমাদের রবকে। আপনার রব আল্লাহ যদি জিজ্ঞাসা
জিজ্ঞেস করলেন, রব আপনি আমার রব কেমনে হইলেন? আমি বলবো আকাশের দিকে তাকায় দেখেন, বিনা খুঁটিতে মাথার উপরে আসমান সাজাইছে যিনি, তিনি আমার রব। হায়রে বিশাল বড় বিস্তীর্ণ জমিন, এই জমিনটা পায়ের নিচে দিছেন যিনি, তিনি আমার রব আল্লাহ। যিনি সুন্দর গাছ, যিনি সুন্দর ফল, যিনি গোটা পৃথিবীটা আমার জন্য বসবাসের উপযুক্ত করলেন, তিনি আমার রব। ওই রব ডাক দিয়ে বলেন, মনে প্রাণে যদি বিশ্বাস করো আমি তোমাদের রব, তাহলে মুসিবত আসবে, ওই মুসিবতকে ভয় পাওয়া যাবে না, ওই জেল জুলুমকে ভয় পাওয়া যাবে না, ওই আক্রমণকে ভয় পাওয়া যাবে না। তার কারণ হইল যে আল্লাহ আমার রব, মুসিবত দিবেন আল্লাহ, আবার সুখ দিবেন আল্লাহ। এই জন্য বন্ধুগণ, মুমিনের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো ভয় নাই। আমার রব ওয়াদা দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি পরহেজগার হও, তোমরা যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। জোরে এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। সিম্পল দেখাইছে 16 বছর পরে বিজয় মুসলমানদেরই হইছে, বিজয় বাংলাদেশের মানুষেরই হইছে। তবে একটা কথা, যেটা যুদ্ধ ছাড়া সম্ভব ছিল না, আল্লাহ ওইটাও সম্ভব করাই দিয়েছেন। কেমনে? বাংলাদেশের রন্ধে, বাংলাদেশের অফিস আদালতে, বাংলাদেশের সব কিছু ভারতীয় গোয়েন্দারা রয়েরা দখল করে নিয়ে গেছিলেন। এটা যুদ্ধ ছাড়া সম্ভব ছিল না, এটা সম্ভব হয়েছে কেন? আমার নবী বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, আমার নবী বলেন পাহাড় টুকরা টুকরা হবে, আমার নবী বলেন পাহাড়ের সাথে যুদ্ধ হবে মুসলমানদের। আমরা প্রক্রিয়া খুঁজে পাই না। এত শক্তিশালী ভারত, এত এত আধিপত্য বাংলাদেশে কেমনে হবে? কথা বলতে পারি না, বাক স্বাধীনতা নাই, কোনো কিছু নাই, কেমনে হবে যুদ্ধ? কেমনে হবে তাদের সাথে? বিনা যুদ্ধে এই ভারতের পাঁচটা গোলামেরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শুধু আওয়ামী লীগ পালায় নাই, ভারতীয় গোয়েন্দারাও বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। এই স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে থাকবো, রাজি আছেন একসাথে? স্বাধীনভাবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এই মুহাব্বতে আরো জোরে বলেন আমিন। এইবার আসেন, আমার রব তিনি আমাদেরকে ওয়াদা দিচ্ছেন, বিজয় দিবেন আল্লাহ আমাদেরকে, মুসলমানদের বিজয় হবে। মুসলমানদের তো বিজয় হয়েই গেছে, এখন এই বিজয় ধৈর্য রাখা দরকার। বিজয় যদি ধৈর্য না রাখেন তাহলে কিন্তু এই বিজয় শেষ হয়ে যাবে, এই বিজয় শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের একটা সময় ছিল, বাংলাদেশের একটা সময় ছিল, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের বুজুর্গরা যখন বাংলাদেশে ইসলামী অঙ্গনে চাষ করা শুরু করছে, চাষ, এই ষড়যন্ত্র দেশীয় মানুষের ষড়যন্ত্র না। আমাদের দেশের মানুষ ওলামায়ে কেরামকে অত্যন্ত মহব্বত করে, আমাদের দেশের মানুষ আলেম ওলামা প্রিয়, আলেম প্রিয়, এটা বহু আগ থেকে প্রমাণিত। কিভাবে? ডক্টর ইউনূস সাহেব উনি নাকি আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে আসছে। আমরা কি ভাই কি প্রেসক্রিপশন, এগুলো আমরা দেখার বিষয়। কারণ এই দেশে ভিন দেশে কোনো সংস্কৃতি যদি আমাদের দেশে চাপাই দিতে চায় তাহলে এটা বাস্তবায়ন কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে না, কোনোদিন হয় নাই। ওই নাস্তিক মুরতাদরা যারা উপর পর্যায়ে বসে আছে, এরা কত রকমের ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র? এরা মনে মনে চিন্তা করে, আরে দেশটারে যদি আমেরিকার মতো বানানো যায়, দেশটারে যদি রাশিয়ার মতো বানানো যায়, আচ্ছা ওই দেশে কি আছে বলেন দেখি। তো ওই দেশে কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে যার যার মন মতন চলে, মা মেয়ে বউ বেডি সবাই একসাথে, হাফ প্যান্ট গেঞ্জি যার যেভাবে মন সেভাবে চলে। তা আমাদের দেশে অ্যাপ্লাই করেন, আমাদের দেশে এখনো আছে শহরতলি কিছু এলাকায় এগুলি এখনো আছে, গ্রামগঞ্জে এখন এগুলি ঢুকে নেই। শহরতলিতে আছে কিছু কিছু দেখা যায় প্যান্ট শার্ট পরা কিছু কিছু মহিলারা শহরতলিতে দেখা যায়। ওরা চাইছে এগুলি বাংলাদেশের সমস্ত এলাকা বন্ধের মধ্যে ঢুকাই দিতে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাকে ইলেটগঞ্জে যদি কেউ গ্রামে গঞ্জে এগুলি যদি বাস্তবায়ন করতে আসে, যে প্রত্যেকটা গ্রামের মহিলারা জিন্সের প্যান্ট পরবো, একটা গেঞ্জি পরবো, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরবো, গেঞ্জি পরবো, এই মিশন নিয়ে যদি কেউ আসে, জোরে বলেন এটা কি ইলেটগঞ্জে সম্ভব? কে লেগে সম্ভব না? কারণ এই দেশের মাটিগুলি চাষ করা,
ইসলামের বুনিয়াদ এই দেশের মাটিতে রন্দে রন্দে চাষ করা। উজানির বিশ্বাসরা বুঝাইছে, মা বোনেরা দিন ইসলাম এটা বড়, মা বোনেরা ধর্ম অনেক বড়, মা বোনেরা দিন ধর্ম ত্যাগ করা যাবে না, আর বেগানা পর্দা ভাবে চলা যাবে না, এগুলি করা যাবে না। এগুলি এরা মনের ভিতরে লালন করে। যদি দেখে কোন আলেম আসতেছে, মহিলারা হঠাৎ করে বিরাট বড় ঘুমটা দিয়ে আস্তে করে চলে যায়, এগুলি বীজ রোপণ করা। একটা গাছ এমনি টান দিলে উঠে না, তোরা এটা শিকড় তো বড় মজবুত। এই গাছ মজবুত, ইসলামের গাছ মজবুত করার জন্য মেহনত কাঁদে, ইসলামের গাছ মজবুত করার জন্য উজানির মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য চরমনের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য তবলিগ জামাতের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য হেফাজতের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য কওমি আলেমদের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য হক্কানি খানকাগুলির মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য এই দেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগলিওয়ালা ইমানদারদের মেহনত আছে। এখন কেউ যদি মনে করে গাছ টান দিয়ে উঠায় ফেলাইবো, না, তুমি বোকার স্বর্গে বাস করো। 15 বছরে পারে নাই, 16 বছরে ভারতকে আধিপত্যরা পারে নাই। এখন কেউ নতুন করে যদি বলে যে আমেরিকা এই নীল নকশা বাস্তবায়ন হবে, আরে না ভাই, এই দেশে এমন বুয়া খেলার জন্ম হয় নাই, এমন টাকা পিয়া খেলার জন্ম হয় নাই যে এরা গাছটারে টান্দা উঠাই দিব। তার কারণ হচ্ছে এই দেশের ইসলামের গাছ অনেক বড় মজবুত। টান দিলে খবর হবে, টান দিলে বের হবে উজানির, টান দিলে বের হবে চরমোনাই, টান দিলে বের হবে হেফাজত, টান দিলে বের হবে প্রত্যেকটা মসজিদ থেকে নারে তাকবীরের আওয়াজ আসবে। ইসলাম বিদ্বেষী কোনো কাজ বাংলাদেশে বাস্তবায়ন হবে না। শুনে তো ঠিক না? এটা সম্ভব না, এটা সম্ভব না। একটা গল্প বলে আমি আমার বয়ান শেষ করে দিব। আসরের নামাজের সময় হয়ে গেছে। গ্রামের থেকে এক লোকের বড় শখ, ঢাকা যাবে, ঢাকাতে গিয়া ভাগ দেখবে, ভাগ বয়স্ক মানুষ। ছেলেদেরকে ডাকছে, বাবা কবে যে মরে যাই, হজ করাইলা, সবকিছু করাইলা, তো আমার দিলের মধ্যে একটা তামান্না আছে, ঢাকা যা আমি একটা বাঘ দেখি, চিড়িয়াখানায় যাবো। ছেলেরা গোল মিটিং করছে, আরে বাবার এটা কোন ধরনের শখ এই বুড়া বয়সে? ঠিক আছে, যদি মইরা যা ক্যাপ্টেন নিয়ে তো মারা যাবে, তো একটা কাজ করো। বলে কি? সবাই টাকা উঠায় বাবারে ঢাকা পাঠাও, একটু চিড়িয়াখানাটা ঘুরে উঠ শেষ বয়সে। টাকা টোকা দিয়া ওনারে চিড়িয়াখানা পাঠাইছে। চিড়িয়াখানায় দুইটাই মানে ছেলে চিড়িয়া, বাঘ কই বাঘ। তো চেহারা সুরত তো বোঝা যায় যে গ্রামের থেকে আসছে। বলতেছে চাচা এই সোজা যায় বামে, বামে যায় সামনে একটা বিরাট বড় খাঁচা, ওই খাঁচার ভিতরে বাঘ। তো চাচা ওইভাবে গেছে, যাওয়ার পরে দেখে যে বাঘ বিশাল বড় খাঁচার ভিতরে বাঘ ঘুমাই গেছে। চাচা এত কষ্ট করে গ্রামের থেকে আসলাম বাঘ দেখার জন্য, বাঘ দিয়ে ঘুমায়। এটা বাঘ না ছাগল? গ্রামের মানুষ 12 মাস লম্বা ছাতা ব্যবহার করে, লম্বা ছাতা। এই ছাতা ব্যবহার করলে অনেক উপকার। বয়স্ক মানুষ লাঠির কাজ দেয়, বয়স্ক মানুষ রৌদ্রের মধ্যে কাজ দেয়, বয়স্ক মানুষ বৃষ্টির মধ্যে কাজ দেয়। আবার এই ছাতা মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করলে লাঠির কামও, অনেক উপকার, অনেক উপকার। তো এই খাঁচার সামনে যাইয়া চাচা মনে মনে চিন্তা করে, বাঘ এটা কেমন বাঘ, এটা দিয়ে ঘুমাইতেছে। খাঁচার ভিতর দিয়া ওই ছাতাটারে ঢুকাইয়া বাঘটারে খোসা দিস। তো বাঘ ভিতর থেকে এমনি তাকাইছে, তাকাই দেখে চেহারাটা সরল সরল। গ্রামের মানুষ যে চেহারার মধ্যে বুঝা যায় এটা গ্রামের পুলিশ। বাঘে মনে মনে কয় নতুন কিরে, নতুন বুঝো নাই, নতুন নতুন হায় হায় নতুন ইদানিং ফোলা মানে কয় কিরে, আমার কাছে আসসালামু আলাইকুম নতুন। কিরে ভাই, কিরে ভাই, ফেসবুক তো খোলাই যায় না, ফেসবুক তো ধরাই যায় না। কে লেগা? মুরব্বী। কত বড় শয়তান কি করে। তো বাঘেও কয় নতুন, তাকে একবার মাফ করে দিস। শাসাই মনে মনে কয় কিরে কেমন বাঘ, একবার খুশা দিলাম কিছুই নাই, বাঘ হা করবে, হুঙ্কার দিবে, এগুলো আমি দেখবো, ঘটনা কি? তো ছাতাটারে আবার ঢুকাই আবার খুশা দিস। বাঘে আবার চাইছে, চাইয়া কয় মুরব্বী নতুন, দুইবার গেছে।
আমাকে মাঝে মাঝে খোঁচা দেয়, নবীর ইজ্জতে আঘাত করে আমাকে দেখে ঘুমায় আসি না জিন্দা আছি দেখে আমাকে আগো। আসলে এই যে কিছুদিন পর পর যে নবীর ইজ্জতে আঘাত করে, আসলে এটা কোনো বিষয় না। এগুলি আমাকে টেস্ট করে দেখে গজওয়াতুল হিন্দের মুজাহিদরা সজাগ কিনা, এটা হেরা দেখে। যে যুদ্ধ যে করবো এগুলি কি অবস্থা দেখে, ঘুমাইতে রয়েছে ঘটনা কি দেখে এগুলি মাঝে মাঝে। আরে ভাই, বাঙালি 1971 সালে যার ঘরে যা ছিল যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, 24 সালে যার হাতে যা ছিল নতুন ভাবে স্বাধীন হয়েছে। ভারতে যেদিন গজওয়াতুল হিন্দ হবে ওই দিন কোটি কোটি মুজাহিদ যার ঘরে যা কিছু আছে গজওয়াতুল হিন্দের যুদ্ধে শামিল হবে, ঠিক কিনা? এরপরে দুইবার ক্ষমা করার পরে তৃতীয়বার যখন চাচা মিয়া এই বড় ছাতা দিয়া যখন খোঁচা দিছে, খোঁচা দেওয়ার সাথে সাথে বাঘ ছিল শোয়া, বাঘ ছিল বিশ্রামে, এই বাঘ হা করে উঠছে। বাঘ যখন গর্জন দিছে তখন চাচা মিয়া কই গেছে ছাতা, কই গেছে জুতা, কই গেছে লুঙ্গি, চাচা মিয়া সব ছেড়ে পালাইছে। বাংলাদেশে যারা এত বছর খেলা খেলা কইছো, জোহরের সময় ভাত খাওয়ার সময় পাও নাই, এক কাপড়ে তোমার বাংলাদেশ থেকে বিদায় হইতেছি। আর 80-70 রাকাতের নামাজের তো কোনো কথাই নাই। 80-70 রাকাত নামাজ, আচ্ছা ভাই কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, হ্যাঁ কি কয় আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তা আর ফলাবেন কত শয়তান নামাজের মধ্যে খারাইছে। হ্যাঁ আচ্ছা, এক রাকাত নামাজের মধ্যে রুকু যে দিবেন, রুকু দিবেন কয়টা? রুকু কয়টা? ওই যে আরেকটা দুইটা বলি, রুকু কয়টা? একটা রুকু। সেজদা যখন যান সেজদা কয়টা? জোরে সেজদা কয়টা? তাহলে রুকু একটা, সেজদা কয়টা হইলো? জোরে কয়টা? 80 রাকাত নামাজ পড়ি না বলা হয় না, যোগ দেয় আবার এমন রুকু করছে 3টা, সেজদার মধ্যে গেলে সেজদা দিতে আছে, সেজদা দিছে 5টা, কয়টা হয়েছে? 8টা। 3টার জায়গায় তো 80 টাকা 90 টাকা তৈরি। আপনারা আমার নামাজের মধ্যে রুকু হইলো একটা, সেজদা হইলো 2টা, আর হ্যাঁ নামাজের মধ্যে রুকু হইলো 3টা, সেজদা হইলো 5টা। তো হ্যাঁ এক রাকাত নামাজ হইতো 10 রাকাত অটোমেটিক। এমনে ঠিক নেই? কেরাত তো নাই ভাই, কেরাত আবার বলে কেরাত। আমার ভাইরা, আপনাদের সর্বশেষ একটা আহ্বান জানাই যায়, সর্বশেষ বৃহত্তর ইলিয়টগঞ্জ ইত্তেহাদুল উলামা পরিষদ আলেম ওলামাদের সংগঠন, এই আলেম ওলামাদের সংগঠনে যদি আপনাদেরকে রাজপথে ডাক দেওয়া হয়, থাকবেন না ভাগবেন? নামাজে থাকবেন না ভাগবেন? যদি আপনাদেরকে বলা হয় যার যা কিছু আছে সব নিয়ে হাজির হন, থাকবেন না ভাগবেন? উলামায়ে কেরামদের সাথে আছি না নাই? আলেম ওলামাদের সাথে ছিলাম, আলেম ওলামাদের সাথে থাকবো। যেই কোনো কর্মসূচিতে এই ইলিয়টগঞ্জের বৃহত্তর ইত্তেহাদুল উলামা যখন ডাক দিবে, আমরা রাজপথে নেমে বাতিলের মোকাবেলা করব। ইসলাম বিদ্বেষী শক্তি যত বড় হোক না কেন, কাউকে ছাড় দিব না। রাজি আছেন? দুই হাত আবার দুই হাত, আবার দুই হাত নারায়ে তাকবীর। ভাই আমি স্লোগান দিব, আপনারা নারায়ে তাকবীর। এই আমাদের ইলিয়টগঞ্জের মুসলমান নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, অ্যাকশন অ্যাকশন, এই আমাদের অ্যাকশন অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করেন, এই বৃহত্তর ইলিয়টগঞ্জ ইত্তেহাদুল উলামাকে কবুল করেন।
ভবিষ্যতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে থাকবো, একসাথে রাজপথে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আজান হবে, নামাজ হবে, ধারাবাহিক। দিন ইসলাম এটা বড়, মা বোনেরা ধর্ম অনেক বড়, মা বোনেরা দিন ধর্ম ত্যাগ করা যাবে না, বেগানা পর্দা ভাবে চলা যাবে না, এগুলি করা যাবে না, এগুলি এরা মনের ভিতরে লালন করে। যদি দেখে কোন আলেম আসতেছে, মহিলারা হঠাৎ করে বিরাট বড় ঘুমটা দিয়ে আস্তে করে চলে যায়, এগুলি বীজ রোপণ করা। একটা গাছ এমনি টান দিলে উঠে না, তোরা এটা শিকড় তো বড় মজবুত। এই গাছ মজবুত, ইসলামের গাছ মজবুত করার জন্য মেহনত কাঁদে, ইসলামের গাছ মজবুত করার জন্য পূজারীর মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য চরমনের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য তবলিগ জামাতের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য হেফাজতের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য কওমি আলেমদের মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য হক্কানি খানকাগুলির মেহনত আছে, ইসলামের গাছ মজবুত করার জন্য এই দেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগলিওয়ালা মুসলমানদের মেহনত আছে। এখন কেউ যদি মনে করে গাছ টান দিয়ে উঠায় ফেলাইবো, না, তুমি বোকার স্বর্গে বাস করো। 15 বছরে পারে নাই, 16 বছরে ভারতকে আধিপত্যরা পারে নাই। এখন কেউ নতুন করে যদি বলে যে আমেরিকা এই নীল নকশা বাস্তবায়ন হবে, আরে না ভাই, এই দেশে এমন বুয়া খেলার জন্ম হয় নাই, এমন টাকা পিলার খেলার জন্ম হয় নাই যে এরা গাছটারে টান্দা উঠাই দিব। তার কারণ হচ্ছে এই দেশের ইসলামের গাছ অনেক বড় মজবুত। টান দিলে খবর হবে, টান দিলে বের হবে উজানির, টান দিলে বের হবে চরমোনাই, টান দিলে বের হবে হেফাজত, টান দিলে বের হবে প্রত্যেকটা মসজিদ থেকে নারে তাকবীরের আওয়াজ আসবে। ইসলাম বিদ্বেষী কোনো কাজ বাংলাদেশে বাস্তবায়ন হবে না। জোরে তো ঠিক কি না? এটা সম্ভব না, এটা সম্ভব না। একটা গল্প বলে আমি আমার বয়ান শেষ করে দিব। আসরের নামাজের সময় হয়ে গেছে। গ্রামের থেকে এক লোকের বড় শখ, ঢাকা যাবে, ঢাকাতে গিয়া ভাগ দেখবে, ভাগ। বয়স্ক মানুষ ছেলেদেরকে ডাকছে, বাবা কবে যে মরে যাই, হজ করাইলা, সবকিছু করাইলা, তো আমার দিলের মধ্যে একটা তামান্না আছে, ঢাকা যা আমি একটা বাঘ দেখি, চিড়িয়াখানায় যাবো। ছেলেরা গোল মিটিং করছে, আরে বাবার এটা কোন ধরনের শখ এই বুড়া বয়সে? ঠিক আছে, যদি মইরা যা একটা নিয়ে তো মারা যাবে, তো একটা কাজ করো। বলে কি? সবাই টাকা উঠায় বাবারে ঢাকা পাঠাও, একটু চিড়িয়াখানাটা ঘুরে আউট, শেষ বয়স। টাকা টোকা দিয়া ওনারে চিড়িয়াখানা পাঠাইছে। চিড়িয়াখানা 2 টাইম ছেলে চিড়িয়া বাঘ কই বাঘ, তো চেহারা সুরত তো বোঝা যায় যে গ্রামের থেকে আসছে। বলতেছে চাচা এই সোজা যায় বামে, বামে যায় সামনে একটা বিরাট বড় খাঁচা, ওই খাঁচার ভিতরে বাঘ। তো চাচা ওইভাবে গেছে, যাওয়ার পরে দেখে যে বাঘ বিশাল বড় খাঁচার ভিতরে বাঘ ঘুমাই গেছে। চাচাকে এত কষ্ট করে গ্রামের থেকে আসলাম বাঘ দেখার জন্য, বাঘ দিয়ে ঘুমায়। এটা বাঘ না ছাগল? গ্রামের মানুষ 12 মাস লম্বা ছাতা ব্যবহার করে, লম্বা ছাতা। এই ছাতা ব্যবহার করলে অনেক উপকার। বয়স্ক মানুষ লাঠির কাজ দেয়, বয়স্ক মানুষ রৌদ্রের মধ্যে কাজ দেয়, বয়স্ক মানুষ বৃষ্টির মধ্যে কাজ দেয়। আবার এই ছাতা মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করলে লাঠির কাম, অনেক উপকার, অনেক উপকার। তো এই খাঁচার সামনে যাইয়া চাচা মনে মনে চিন্তা করে, বাঘ এটা কেমন বাঘ, এটা দিয়ে ঘুমাইতেছে। খাঁচার ভিতর দিয়া ওই ছাতাটারে ঢুকাইয়া বাঘটারে খোসা দিস। তো বাঘ ভিতর থেকে এমনি তাকাইছে, তাকাই দেখে চেহারাটা সরল সরল। গ্রামের মানুষ যে চেহারার মধ্যে বুঝা যায়, গ্রামের পুলিশ। বাঘে মনে মনে কয়, নতুন কিরে, নতুন বুঝো নাই, নতুন নতুন হায় হায় নতুন। ইদানিং ফোলা মানে কয় কিরে, আমার কাছে আসসালামু আলাইকুম, নতুন কিরে ভাই, কিরে ভাই। ফেসবুক তো খোলাই যায় না, ফেসবুক তো ধরাই যায় না। কে লেগা? মুরব্বী। কত বড় শয়তান কি করে? তো বাঘেও কয় নতুন, তাকে একবার মাফ করে দিস। সাসাই মনে মনে কয় কিরে কেমন বাঘ, একবার খুশা দিলাম, কিছুই নাই, বাঘ হা করবে, হুঙ্কার দিবে, এগুলো আমি দেখবো, ঘটনা কি? তো ছাতাটারে আবার ঢুকে আবার খুশা দিস, বাঘে আবার চাইছে, সাইয়া কয়
মুরব্বী নতুন দুইবার গেছে আমাকে মাঝে মাঝে খোঁচা দেয় নবীর ইজ্জতে আঘাত করে আমাকে দেখে ঘুমায় আসি না জিন্দা আছি দেখে আমাকে আগে আসলে এই কিছুদিন পর পর যে নবীর ইজ্জতে আঘাত করে আসলে এটা কোনো বিষয় না এগুলি আমাকে টেস্ট করে দেখে গজওয়াতুল হিন্দের মুজাহিদরা সজাগ কিনা এটা হেরা দেখে যে যুদ্ধ যে করবো এগুলি কি অবস্থা দেখে ঘুমাইতে রয়েছে ঘটনা কি দেখে এগুলি মাঝে মাঝে আরে ভাই বাঙালি 1971 সালে যার ঘরে যা ছিল যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে 24 সালে যার হাতে যা ছিল নতুন ভাবে স্বাধীন হয়েছে ভারতে যেদিন গজওয়াতুল হিন্দ হবে ওই দিন কোটি কোটি মুজাহিদ যার ঘরে যা কিছু আছে গজওয়াতুল হিন্দের যুদ্ধে শামিল হবে ঠিক কিনা এরপরে দুইবার ক্ষমা করার পরে তৃতীয়বার যখন চাচা মিয়া এই বড় ছাতা দিয়া যখন খোঁচা দিছে খোঁচা দেওয়ার সাথে সাথে বাঘ ছিল শোয়া বাঘ ছিল বিশ্রামে এই বাঘ হা করে উঠছে বাঘ যখন গর্জন দিছে তখন চাচা মিয়া কই গেছে ছাতা কই গেছে জুতা কই গেছে লুঙ্গি চাচা মিয়া সব ছেড়ে পালাইছে বাংলাদেশে যারা এত বছর খেলা কইছো জোহরের সময় ভাত খাওয়ার সময় পাও নাই এক কাপড়ে তোমার বাংলাদেশ থেকে বিদায় হইতেছি আর 80-70 রাকাতের নামাজের তো কোনো কথাই নাই 80-70 রাকাত নামাজ আচ্ছা ভাই কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কি কয় আমি তাহাজ্জুদ নামাজ পড়ি আমি তা আর বলাবেন কত শয়তান নামাজের মধ্যে খারাইছে হ্যাঁ আচ্ছা এক রাকাত নামাজের মধ্যে রুকু যে দিবেন কয়টা রুকু কয়টা ওই যে আরেকটা দুইটা বলি রুকু কয়টা একটা রুকু সেজদা যখন যান সেজদা কয়টা জোরে সেজদা কয়টা তাহলে রুকু একটা সেজদা কয়টা হইলো জোরে কয়টা 80 রাকাত নামাজ পড়ি না বলা হয় না যোগ দে আবার এমন সাহায্য দিয়ে রুকু করছে 3টা সেজদার মধ্যে গেলে সেজদা দিতে আছে সেজদা দিছে 5টা আর সেজদা কয়টা হইছে 8টা 3টার জায়গায় তো 80 টাকা 90 টাকা কই বলছে আপনারা আমার নামাজের মধ্যে রুকু হইলো একটা সেজদা হইলো 2টা আর হের নামাজের মধ্যে রুকু হইলো 3টা সেজদা হইলো 5টা তো হের এক রাকাত নামাজ হইতো 10 রাকাত অটোমেটিক এমনে ঠিক নি কেরাত তো নাই ভাই কেরাত আবার বলে কেরাত আমার ভাইরা আপনাদের সর্বশেষ একটা আহ্বান জানায় যে সর্বশেষ বৃহত্তর ইলিয়টগঞ্জ ইত্তেহাদুল উলামা পরিষদ আলেম ওলামাদের সংগঠন এই আলেম ওলামাদের সংগঠনে যদি আপনাদেরকে রাজপথে ডাক দেওয়া হয় থাকবেন না ভাগবেন নামাজে থাকবেন না ভাগবেন যদি আপনাদেরকে বলা হয় যার যা কিছু আছে সব নিয়ে হাজির হন থাকবেন না ভাগবেন উলামায়ে কেরামদের সাথে আসি না নাই আলেম ওলামাদের সাথে ছিলাম আলেম ওলামাদের সাথে থাকবো যেই কোনো কর্মসূচিতে এই ইলিয়টগঞ্জের বৃহত্তর ইত্তেহাদুল উলামা যখন ডাক দিবে আমরা রাজপথে নেমে বাতিলের মোকাবেলা করব ইসলাম বিদ্বেষী শক্তি যত বড় হোক না কেন কাউকে ছাড় দিব না রাজি আছেন নি দুই হাত আবার দুই হাত নারায়ে তাকবীর ভাই আমি স্লোগান দিব আপনারা নারায়ে তাকবীর এই আওয়াজ ইলিয়টগঞ্জের মুসলমান নারায়ে তাকবীর দিন ইসলাম উলামায়ে কেরাম যেখানে উলামায়ে কেরাম যেখানে
বৃহত্তর ইলিয়টগঞ্জ ইত্তেহাদুল উলামাকে কবুল করেন। ভবিষ্যতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে থাকবো, একসাথে রাজপথে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আজান হবে, নামাজ হবে, ধারাবাহিক